খবরের দিকে আমরা নজর রেখেছি। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হলো এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ঘটনা একেবারে ভোটের ফল প্রকাশের পরে সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে এবং বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক নাবালিকার। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছেন সিইও এবং কিভাবে এই অবস্থা হলো কি সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে সিইওর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করলেন সিইও এবং বিজয় মিছিলের মধ্যে এই যে অবস্থা হয়েছে, যে মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি ঠিক কি কারণে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, সে বিষয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই। বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? সিইওর তরফ থেকে ঠিক কি জানতে চাওয়া হয়েছে? দেখো, কৃষ্ণনগরে সেখানে যে বোমাবাজির ঘটনা ঘটেছে বিজয় মিছিলে, সেই বিজয় মিছিলের বোমাবাজির ঘটনায় যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু চতুর্থ শ্রেণীর এক ছাত্রী নাবালিকা, তার বোমার আঘাতে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে। রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এবং সিইওর তরফে জানানো হয়েছে যে এই রিপোর্ট ঠিক কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো সে সম্পর্কে সবিস্তার রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা আগামী দিনে এই ধরনের বিজয় মিছিলের ক্ষেত্রে কি কি সতর্কতা ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে কিন্তু তারা একটি নির্দিষ্ট খতিয়ে দেখতে চাইছে, ঠিক কিভাবে কোনো গাইডলাইন তৈরি করা যায় কিনা, বা এই বিজয় মিছিল থেকে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যে ঘটনা আজকে ঘটলো। একদিকে যেরকম রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, তার পাশাপাশি এই ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি কি নেওয়া যেতে পারে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।